সুন্দর সবুজ এক গ্রামে ছিল একটি বড় আম গাছ। সেখানে বাস করত দুটি পাখি, টুনা আর তার বউ টুনি। তারা সারাদিন গান গাইত আর খেলা করত। একদিন টুনা টুনিকে বলল পিঠা খাবে। তবে টুনি বলল হ্যাঁ, বাজারে যাও, চাল আনো, ডাল আনো, ঘি আনো, তবে তো পিঠা হবে। টুনা বাজারে গেল। চাল কিনলো, ডাল কিনলো, চিনি কিনলো, ঘি কিনলো, তারপর রওনা হলো। পথে তার সাথে বাঘমামার দেখা। বাঘমামা বলল হ্যাঁ দাঁড়াও। টুনা কোথায় যাচ্ছ? তোমাকে অনেক দিন আমার খাওয়ার ইচ্ছা, আজ তোমায় পেয়েছি, এখন তোমাকে আমি খাবো। টুনা ভয়ে ভয়ে বলল বাঘমামা আমাকে খেয়ে না, তার চেয়ে আজ বাসায় এসো, আজ টুনি পিঠা বানাবো আর আমরা সেখানে বসে খাবো। বাঘ ভাবলো ভালোই তো, অনেক দিন পিঠা খাওয়া হয় না, তাহলে আজ সন্ধ্যায় পিঠা খাওয়া হবে। বাঘ বলল ঠিক আছে যাও, আজ সন্ধ্যায় আসবো। আমাকে ছাড়া পিঠা খাবে না কিন্তু, তাহলে তোমাদের দুজনকে খেয়ে ফেলবো। টুনা বলল ঠিক আছে বাঘমামা, সন্ধ্যায় চলে এসো। টুনা বাঘের থেকে ছাড়া পেয়ে বাজার নিয়ে আসলো টুনির কাছে। সে টুনিকে চাল দিল, ডাল দিল, ঘি দিল। টুনি পিঠা বানাতে শুরু করলো। টুনি পিঠা বানায় আর টুনা খায়। ওইদিকে বাজার নিয়ে আসতে বাঘমামার সাথে রাস্তায় দেখা আর দাওয়াত দিয়ে যায়, সেটা টুনা টুনিকে বলতে একদমই ভুলে যায়। হঠাৎ মনে পড়ল বাঘমামার কথা। টুনিকে সব খুলে বলল টুনা। টুনি তো অবাক, আর তো করার কিচ্ছু নাই, সব তো খেয়ে ফেলছ। টুনা এখন কি করবে? একটু চিনি চাল ছিল, সে তা দিয়ে বাঘমামার জন্য কিছু পিঠা বানিয়ে রাখলো। গাছের নিচে পিঠাগুলো রেখে আর গাছের ওপরে বসে বাঘমামার জন্য অপেক্ষা করতে লাগলো। বাঘমামা এসে যখন টুনাকে ডেকে পেল না, তখন তার চোখ পড়ল হাঁড়ির দিকে। ঢাকনা সরে একটু দেখে তার রাগ উঠল। টুনা আর টুনি গাছের একদম উপরে বসে সব দেখছে। টুনি খুব ভয় পেয়েছিল, তার উপর সে বেশি পিঠা খেয়েছে বলে তার পেটটা ভারী হয়ে গেছে। টুনির ভয়ে আর পেটের চাপে তার পেট থেকে ঠাস করে একটি শব্দ বের হলো। আর বাঘমামা ভয়ে সেখান থেকে কিছু না ভেবে দৌড়ে পালালো। আর কোনোদিন সে ওই গাছের নিচে আর আসে না। এইভাবে বুদ্ধি আর ভাগ্যের জোরে টুনা আর টুনি বড় বিপদ থেকে বেঁচে গেল। তারপর থেকে তারা সাবধানে চলাফেরা করতে লাগলো আর শান্তিতে বাস করতে লাগলো।